অসাধারণ, অসাধারণ পারফরমেন্স, খুব ভালো। আপনি ফিল করছেন প্রথম দিন এসেছিলেন সেদিনকে অনেক ভালো ফিল করছি স্যার, অনেক ইমপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, তবে আমার যে জায়গাটা বলার, আমি একটা কোশ্চেন করেছিলাম ডিফারেন্স বিটুইন পেরিমিটার অ্যান্ড সার্কামফারেন্স। আপনি আনসার দিয়েছেন ঠিক, কিন্তু একটু ভালো করতে গিয়ে একটু বিপদ করে ফেলেছিলেন। অবশ্যই। আপনি বলেছিলেন গোলকের ক্ষেত্রে কখনো পেরিমিটার সার্কামফারেন্স বের করা যায়, পরিধি বের করা যায় গোলকের। আপনি কিন্তু বলে দিয়েছেন গোলকের, মানে আপনি ডিপলি চিন্তা ভাবনা না করেই বলে দিচ্ছেন যে গোলকের রেডিয়াস থাকে, গোলকের কখনো পরিধি বের হয়? গোলক তো 3 ডাইমেনশনাল কোয়ান্টিটি, 3 ডাইমেনশনাল যে ফিগারগুলো আছে তাদের কখনো পেরিমিটার বের করা, পরিধি বের করা যায় না। 2D ফিগারের পেরিমিটার বের করা যায়, শুধুমাত্র সার্কেল, চোঙ, কোণ, গোলক, এগুলোর পরিধি কখনো বের করা যায় না। সারফেস এরিয়া বের করা যায়, টোটাল সারফেস এরিয়া বের করা যায়, কিন্তু পরিধি কখনো হয় না। পরিধি হয় শুধুমাত্র 2D ফিগারের, 3D ফিগারের কখনো পরিধি হয় না। থ্যাংক ইউ স্যার। কি নাম আপনার? বিদুর শেখ। বিদুর শেখ, আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন স্যার? আমি মালদা জেলার পুকুরিয়া থানার অন্তর্গত পীরগঞ্জ গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আপনার সম্পর্কে বলুন। আমি বিদুর শেখ, বাবা শাকিব উদ্দিন। আমি মালদা জেলার পীরগঞ্জ পুকুরিয়া থানার অন্তর্গত পীরগঞ্জ গ্রাম থেকে এসেছি। আমি 2008-এ মাধ্যমিক, 2010-এ উচ্চ মাধ্যমিক, 2013-তে বিএ পাস করেছি এবং 2016 সাবজেক্ট? বাংলাতে স্যার। ওকে, দেন 2013-তে বিএ পাস করার পরে 2016-18 ব্যাচে ডিএলএড করেছি। আচ্ছা, তারপরে 2022-এ টেট কোয়ালিফাইড করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাহ, ভেরি গুড। হবি কি আপনার? আমার হবি স্যার বাচ্চাদের সঙ্গে খেলতে ভালো লাগে। বাচ্চাদের সঙ্গে খেলতে ভালো লাগে, আচ্ছা আচ্ছা। এখন কি করছেন আপনি প্রফেশনালি? এখন একটা নার্সারি স্কুলে পড়াচ্ছি স্যার। কোন সাবজেক্ট পড়ান? সব সাবজেক্ট। অল সাবজেক্ট পড়ান স্যার। আচ্ছা, আপনার প্রিয় সাবজেক্ট? ম্যাথ স্যার। প্রিয় সাবজেক্ট ম্যাথামেটিক্স, বাহ, ভেরি গুড। আচ্ছা, ম্যাথামেটিক্স, আপনার গ্র্যাজুয়েশন কিন্তু বাংলা, কিন্তু আপনার ম্যাথামেটিক্স প্রিয় সাবজেক্ট হলো কীভাবে স্যার? হ্যাঁ স্যার, সময় যখন অতিবাহিত হয় ইচ্ছাটা কিন্তু চেঞ্জ হতেই পারে স্যার। হ্যাঁ, ডেফিনেটলি হতে পারে, সেটাই জানতে চাইছি কারণটা। যখন আমি বাংলাতে বিএ পাস করি, তারপরে ম্যাথের প্রতি যখন আমি পড়াতে শুরু করলাম একটা নার্সারি স্কুলে, দেখলাম যে না, ম্যাথটা ভালো লাগছে আমার এবং স্টুডেন্টরাও খুশি হচ্ছে। সেক্ষেত্রে সেটা আমার প্রিয় সাবজেক্ট, স্টুডেন্টকে পড়াতে গিয়েই তৈরি হয়ে গেছে। ভেরি গুড। আচ্ছা স্যার, আমার একটা স্পেসিফিক একটা জিনিস জানতে চাইছি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আমরা দেখবেন পরিসীমা কথাটা ব্যবহার করি, পরিসীমা ব্যবহার করি, পরিসীমা। আবার সেম থিং আমরা পরিধি কথাটাও ব্যবহার করি। হ্যাঁ স্যার, করি। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আমাকে একটু বলা যাবে? পরিসীমা অ্যান্ড পেরিমিটার, পরিসীমা অ্যান্ড পরিধি, যেটাকে আমরা পরিসীমা বলি, আর একটা পেরিমিটার বলি, আর একটা ইংলিশে যদি বলি সার্কামফারেন্স। ইয়েস স্যার। দুটোর মধ্যে ডিফারেন্সটা একটু যদি বলেন আমাকে। স্যার, পরিসীমাটা হচ্ছে যখন কোনো ক্ষেত্র থাকে, সেটা কিন্তু বৃত্তের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্র যেমন ত্রিভুজ বা চতুর্ভুজ, এগুলো যে আছে, এগুলো আমরা পরিসীমা বার করি। সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাই। আর যখন একটা বৃত্ত বা গোলক এগুলো পাই, এটাকে যখন আমরা মাপ করি তাহলে তো বাহু থাকে না, তো সেক্ষেত্রে ওটা পরিধি হয় স্যার। তাই মানে বৃত্ত বা গোলকের ক্ষেত্রে পরিধি হবে? হ্যাঁ স্যার। রাইট। তাহলে আপনি আমাকে বলুন, ধরুন একটা গোলকের রেডিয়াস 7। আচ্ছা, একটা গোলকের রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে ওর পরিধি কত হবে? গোলকের পরিধির ফর্মুলা কি বলুন? 2πr স্যার। 2πr গোলকের পরিধির ফর্মুলা? হ্যাঁ স্যার। না, তাহলে বৃত্তের কি হলো? সরি স্যার। তাহলে গোলকের পরিধির ফর্মুলা মনে পড়ছে না স্যার, সরি। গোলকের পরিধি হয় আগে বলুন আমাকে। গোলকের? না স্যার। তাহলে আপনি পরিধির ফর্মুলা বলবেন কোথা থেকে? গোলক কেন নিয়ে আসলেন আপনি স্যার? আচ্ছা, ধরুন ক্লাসে কোনো এক ছাত্রী আপনাকে বলছে স্যার আপনাকে খুব ভালো লাগছে। আচ্ছা, তখন তার পরিপ্রেক্ষিতে আপনি কি উত্তর করবেন ছাত্রীকে?
তাকে ধন্যবাদ জ্ঞাপন করব। তারপরে এটাও তাকে বোঝাবো যে তুমিও সঠিকভাবে পড়াশোনা করো, তুমি পড়াশোনা হয়ে তোমাকেও ভালো লাগবে। আচ্ছা, আপনি বলুন, ক্লাসের মধ্যে কোনো খুব ভালো ছাত্র আপনার, আচ্ছা, মেরিটোরিয়াস স্টুডেন্টস, হঠাৎ করে দেখছেন যে রেজাল্ট খারাপ হয়েছে, এই মতো অবস্থা আপনি তাকে কী পরামর্শ দেবেন? ভালো ছাত্র এবং রেজাল্ট খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে কেন খারাপ হলো সেটা আমি যাচাই করার চেষ্টা করব। যাচাই করার পরে সেই কারণ খুঁজে পাবো, কারণটা যথোপযুক্তভাবে আমি সমাধান করার চেষ্টা করবো, যেন এর পরবর্তী সময়ে সেই খারাপ রেজাল্টটা না হয়। আচ্ছা, আপনার তো বাংলায় গ্র্যাজুয়েশন বলেন, তাহলে 6 ঔকার ট ছোট, 6 ঔকার ট ঔকার ছোট, এই দুটোর মধ্যে পার্থক্য? এটা আমার জানা নেই স্যার, সরি। আচ্ছা, মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান, এটা কে বলেছেন? সম্ভবত রুশো স্যার। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা কেন? স্যার, শিক্ষাক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয়তা আছে মনোবিজ্ঞানের। মনোবিজ্ঞান আভ্যন্তরীণ বিষয় শিক্ষার। আচ্ছা, যদি মনোবিজ্ঞান না জানা যায় সেক্ষেত্রে কিন্তু শিক্ষা দিতেও কিন্তু একটাই অসুবিধা হবে। শুধু শিক্ষা দেওয়ার জন্য? শিক্ষা গ্রহণ করার জন্য স্যার, দুটোই। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে আপনার কোন পদ্ধতি অবলম্বন করলে বাচ্চারা শিখবে, যেগুলো পদ্ধতি বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে, সেটা আরোহী অবরোহী আরও যে পদ্ধতিগুলো আছে, এটা কোন পদ্ধতিকে অবলম্বন করলে শিক্ষাক্ষেত্রে বেশি কার্যকরী হয়? সেটা অবরোহী পদ্ধতি স্যার। কাকে বলে অবরোহী পদ্ধতি? এই পদ্ধতিটা হচ্ছে স্যার সহজ থেকে জটিলের দিকে যাবে। অবরোহী? হ্যাঁ স্যার। আর আরও এটা আর একটা উদাহরণ দেন। যেমন কোনো একটা বিষয়বস্তু যখন আমি পড়াবো, সেই বিষয়বস্তু রিলেটেড একটা উদাহরণ থেকে শুরু করব, তারপরে সেই বিষয়বস্তুতে উপস্থিত হব। এটাকে অবরোহী বলছেন? কি স্যার? এটাকে অবরোহী বলছেন? হ্যাঁ স্যার। আচ্ছা বিদুরবাবু, আপনার মতো তো অনেক ক্যান্ডিডেট আছে, রাইট? সবাই তো জব পাবে না, পাবে কি সবাই? না, সম্ভব না। তো তাদের মধ্য থেকে আপনাকে ধরুন আপনারা জব দিতে চাইছি, কিসের বেসিসে আপনি জব পাবেন? স্যার, অন্যান্য ক্যান্ডিডেটের মধ্যে কেমন যোগ্যতা আছে সেটা আমার জানা নেই, কিন্তু আমার মধ্যে আমার এটা আত্মবিশ্বাস আছে স্যার যে আমি আমার প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য যতগুলো বৈশিষ্ট্য দরকার আমার মধ্যে সীমাবদ্ধ আছে। আমার কনফিডেন্স আছে যে আমি সেই প্রাথমিক স্কুলের শিক্ষকতার যদি সুযোগ পাই, সেক্ষেত্রে আমি তাদেরকে সর্বাঙ্গীন বিকাশের জন্য সব রকমের চেষ্টা করতে পারবো। আপনার মধ্যে কি কি বৈশিষ্ট্য, একটা দুটো বৈশিষ্ট্য বলুন। যেমন বিষয়ের প্রতি জ্ঞান, এটা বৈশিষ্ট্য আমার মধ্যে আছে বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে আপনার মধ্যে সব কিছু আছে? আপনি এই জব তো মানে করেছেন কোনোদিন? হ্যাঁ স্যার, আমি আপনাকে বাচ্চাদের পড়িয়েছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওখানে আপনার এক্সপিরিয়েন্সটা কি? এক্সপিরিয়েন্সটা হচ্ছে স্যার, আমি যখন আপনাকে প্রথমেই বললাম আপনাদেরকে যে নার্সারি স্কুলে পড়াই, সেক্ষেত্রে প্রাথমিক লেভেলেরই স্টুডেন্টরা আছে। পড়াতে গিয়ে দেখেছি তাদের রেজাল্ট ভালো হচ্ছে এবং আমার পড়ার যে ধরন এবং পদ্ধতি সেটাতে বাচ্চারা আনন্দের সহিত গ্রহণ করতে পারছে। তাদের ফিডব্যাক দেখেই বুঝতে পারছি যে না, আমার পড়ানোর পদ্ধতিটা খুব ভালো হচ্ছে, রেজাল্টও ভালো হচ্ছে। ভালো হচ্ছে? হ্যাঁ স্যার। বেশ, চল, কি পড়াবেন আমাদের? আমি আজকে স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা পড়াবো। বাহ, ওকে। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? খুব ভালো স্যার। আচ্ছা, আমিও অনেক ভালো আছি। আচ্ছা, তোমাদের মধ্যে বলো তো, কারা কারা লিখতে ভালোবাসো? সবাই ভালোবাসো? বাহ, সুন্দর। আর পড়তে কাদের কাদের ভালো লাগে? সবারই? বাহ, সুন্দর হয়েছে। সবারই তাহলে পড়তে ভালো লাগে, তাই না? আচ্ছা, তাহলে বলো তো দেখি, আমি কিছু লিখছি, কি লিখেছি? বাহ, ছাতা লিখেছি, তাই না? কি লিখেছি? ছাতা। আচ্ছা, আরেকবার বলো তো দেখি।
যে আমি নিচে কি লিখেছি, চিনতে পারছো না। আচ্ছা, তাহলে কেন চিনতে পারছো না বলো তো? হাতের লেখা বোঝাই যাচ্ছে না, তাই না? হ্যাঁ, তাহলে সেরকম ভাবে যখন তোমরা পরীক্ষাতে লিখছো, তাহলে শিক্ষক মশাই যখন খাতা দেখেন, ওইভাবে লিখলে কি নাম্বার পাওয়া যাবে? পাওয়া কিন্তু যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হাতের লেখা সুন্দর করতে হবে। তাহলে আবার দেখো তো আমি কি লিখলাম। এই যে দেখো, তোমরা সবাই কিন্তু ঠিক বুঝতে পারছো এবং বলতেও পারছো যে খাতা লিখেছি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? হাতের লেখা সুন্দর করতে হবে, তাই না? এই যে খাতা লিখেছিলাম, তাহলে আমাদের হাতের লেখা যদি সুন্দর করতে হয় তাহলে আমাদের কি করতে হবে বলো? অবশ্যই কিছু নিয়ম আছে, সেগুলো পালন করতে হবে। নিয়ম আছে, সেগুলো পালন করতে হবে। সুন্দর হাতের লেখা শিখতেই হবে। সুন্দর হাতের লেখা আমাদের শিখতে হবে। তাহলে এই সুন্দর হাতের লেখা শেখার জন্য কতগুলো নিয়ম আছে। 1 নম্বর নিয়ম হচ্ছে ব্যায়াম। আমাদের কি শিখতে হবে? ব্যায়াম শিখতে হবে। তাহলে 1 নম্বর ব্যায়াম শিখতে হবে। আর 2 নম্বর আমাদের দাগ কাটতে শিখতে হবে। দাগ কাটতে শিখতে হবে। দাগ কাটতে শিখতে হবে। দাগ কাটতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা সবাই রেডি হয়ে যাও, খুবই মজা লাগবে। আমরা আজকে ব্যায়াম শিখবো এবং দাগ কাটতে শিখবো, ঠিক আছে? আচ্ছা, দেখো সবাই এভাবে করো তো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এভাবে করো। দেখো, মনে হচ্ছে দাদুর চশমা না? সবাইকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে না? হ্যাঁ, এবার একটা ডিম, এটা কিন্তু একটা ডিম। যেহেতু আমরা লিখবো, হাতের লেখা সুন্দর করবো, সেহেতু আমাদের হাতের আঙুলগুলো তো কাজে লাগাতেই হবে, নরম করতেই হবে। সেহেতু এটা একটা ব্যায়াম শিখে নিলাম। দ্বিতীয় ব্যায়াম দেখো, এই 3টা আঙ্গুল যে আছে এভাবে করে আস্তে আস্তে করে ঠেলবে। যখন ঠেলবে মনে হচ্ছে তোমরা যখন ঘরে থাকছো আর বাইরে কুকুর ডাকে না, ভো ভো করে ডাকে না, একে একে উপরে প্রেসার দাও, চাপ দাও, তুমি দেখতে পাবে। 2টো শিখে নিলাম। আর 3 নম্বর ব্যায়ামটা তোমাদের শিখতে হবে, সেটা দেখে নাও। এভাবে করো, দেখো 2টো চোখ দিয়ে দেখতে পাচ্ছি তোমাদের সবাইকে। তোমরাও করো, তোমরাও করো। মজা হচ্ছে না? হ্যাঁ, এবার আস্তে আস্তে করে চাপ দাও। দেখো, 1 চোখ দিয়ে দেখতে পাচ্ছি, 2টো চোখ দিয়ে তো আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ রহিম, তুমি ভালো পারছো, কিন্তু ওইভাবে কিন্তু করবে। হ্যাঁ, তাহলে আরো 3টা ব্যায়াম কিন্তু শিখে নিলাম। তারপরে আমরা শিখবো দাগ কাটবো, তাই না? দেখো, আগে তো তোমরা যখন ছোট ছিলে কাগজের মধ্যে অনেক কিন্তু দাগ কেটেছো এবং মজাও লেগেছে তোমাদেরকে। এবার দেখো, সবাই নিজের নিজের খাতা বার করো, দাগ টানো, দাগ টানো, দাগ টানো। দেখো, মনে হচ্ছে ট্রেন চলে যাচ্ছে, কুচিক চিক চিক কুচিক কুচিক চিক চিক চিক, মনে হয় ট্রেন চলে যাচ্ছে, তাই না? অবশ্যই যাচ্ছে। দেখো, তারপরে তুমি দেখো, যখন ট্রেন যখন বাঁকের মধ্যে ঘোরে তখন কি করে? দেখো, এভাবে করে কিন্তু ঘুরে যায়। ট্রেন বেঁকে বেঁকে যাচ্ছে, আবার ট্রেন বেঁকে বেঁকে যাচ্ছে। দেখো দেখো, তোমরা সবাই খাতাতে আঁকো, লেখো, দাগ টানো। হ্যাঁ, আবার যখন পাহাড়ের ওপর দিয়ে যখন ট্রেন চলে যায় তখন দেখো এভাবে করে যায়, ওপরে উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। তাহলে কি আমরা ব্যায়াম শিখলাম, দাগ কাটতেও শিখে নিলাম। এভাবে যখনই তোমরা ব্যায়াম করবে সঙ্গে সঙ্গে কিন্তু দাগ কাটতেও শিখবে, তা না হলে কিন্তু হাতের লেখা সুন্দর হবে না। তাহলে আমরা এখানে আজকে কি কি শিখলাম দেখে নাও। যখনই ট্রেন বেঁকে বেঁকে যাচ্ছিল, তাহলে ওই বেঁকে বেঁকে যে যাচ্ছিল এভাবে করে, তো বলো তো দেখি তোমাদের মধ্যে কেউ যে এখান থেকে বাংলা বর্ণের কি পেতে পারি? রহিম, ঠিক বলেছ, তো পেতে পারি। কিভাবে বলো তো? এই যে তো হয়ে গেল, তাই না? ফাতেমা, ও এখানে হ্যান্ডেল জুড়ে দেবো, তাহলে কি হবে বলো তো? অ হয়ে যাবে, তাই না? বাহ, তারপরে হ্যাঁ, আরেকটা হ্যান্ডেল দিলে কি হবে? আ, ঠিক বলেছ। আর যখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল আর নামছিল, সেটা থেকে কি হবে? হ্যাঁ, ঠিক বলেছ, দ হয়ে যাবে। তাহলে কি আমরা যখনই ব্যায়াম করছি, দাগ কাটছি, তখন কিন্তু আমরা অনেক কিছু শিখে নিতে পারছি এবং হাতের লেখা সুন্দর করতে পারছি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। এর পরবর্তী সময়ে আরো অনেক মজার জিনিস শিখবো। আমি বলি, আপনার ইন্টারভিউ ভালো হয়েছে।
থ্যাংক ইউ স্যার। তবে একটু নার্ভাস বা একটু কনফিডেন্স লেভেলটা একটু বিলো হচ্ছিল মাঝে মধ্যে, আচ্ছা। ওটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা। আমার ক্লাস ডেমো নিয়ে কিছু বলবার আছে, আপনি পড়িয়েছেন অসাধারণ, যে যে মাইনর মিস্টেকগুলো আপনি করেছেন সেটা হচ্ছে কি আপনি ক্লাসের সঙ্গে লিঙ্কেজে আনেননি, যে গত ক্লাসে এটা পড়েছিলাম আজকে এটা পড়বো, এই লিঙ্কেজটা পাওয়া যায়নি, এটা একটা ভুল, নেগেটিভ বার্তা কিন্তু চলে গেল। সেকেন্ড ওয়ান, আপনি পড়িয়ে যাচ্ছেন, আপনি এতটাই ভালো পড়াচ্ছেন, আপনাকে কিন্তু আমরা থামাতে বলিনি, থামতে বলিনি, আপনি নিজে বলছেন, মানে আপনি এইটুকুর জন্য রেডি হয়ে এসেছেন, এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। আপনি বললেন যে আপনি নেক্সট ক্লাসে তাহলে এটা পড়বো, আপনি এটা একদমই বলবেন না, যতক্ষণ না আপনাকে থামতে বলা হবে আপনি পড়িয়েই যাবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। এটা একটু মাথায় রাখবেন অবশ্যই। আর একটু পড়াশোনা করুন, আশা করি খুব ভালো হবে। হ্যাঁ, আমার নিজেই মনে হচ্ছিল স্যার যে মনে হয় লেন্দি হয়ে যাচ্ছে বলেই। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ স্যার। অসাধারণ পারফরমেন্স হয়েছে এবং ছাত্রছাত্রীদের একটা একঘেয়েমি দূর হবে, এটাই দরকার। ওকে, তার সঙ্গে স্যার বলেছেন লিঙ্কেজ দরকার, আগে আমরা এটা শিখেছি। আর আপনার শেখাবো এই শব্দ ব্যবহার হয়ে গেছে আপনার, প্রথমে বলেন পরে কিন্তু বলে ফেলেছেন। আচ্ছা শেখাবো না, শিখবো আমরা। আচ্ছা, সবসময় আপনিও শিখবেন, ভাষার মাধ্যমে পড়াবো শেখাবো এসব নয়, শিখবো, পড়বো, শিখবো আমরা, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। আর আপনি ওই একটা প্রশ্ন করা হয়েছিল যে কী পদ্ধতি অবলম্বন করবেন, বললেন আপনি উদাহরণ দেবো তারপর বোঝাবো, এটা তো অবরোহী, এটা আরোহী পদ্ধতি, আপনি ভুল করে ফেলেছেন, জানেন, এটা আরোহী। তো এই মিস্টেকগুলো ছোটোখাটো মিস্টেক, হ্যাঁ, এগুলো কিন্তু একটু তার মানে আপনার আরও চর্চা করতে হবে। অবশ্যই স্যার। তার মানে আপনাকে সাইকোলজির উপরে তো কোশ্চেন হবে। আর আপনি মানে আপনাকে বলা হয়েছিল যে কেন সাইকোলজি পড়ানো হবে, তার উত্তরে যদি দিয়েছেন শেখার জন্য, না শেখার জন্য নয়, বাচ্চার মানে মনটাকে বোঝার জন্য, তাদের মেন্টালটাকে বোঝার জন্য। সাইকোলজির উদ্দেশ্য কী, যে সে পড়তে চায় কি চাইছে না, কি চাইছে ক্লাসে, আচ্ছা, সেটাকে বুঝেই তো টিচার সেটাকে মানে তার উপর ডিপেন্ড করে সেভাবে পড়াবে। এই জন্য সাইকোলজিটা দরকার, তাই না? না স্যার। তো সেটা অবশ্যই একটু মাথায় রাখবেন, সাইকোলজি তো দরকারি, সাইকোলজির উদ্দেশ্য। তার মানে সিডিপিটা একটু দেখবেন, আচ্ছা, আর আরও ভালো করে ডেমো দেবেন, আশা করছি আরও বেটার হবে। হ্যাঁ, বিতর্কবাবু অসাধারণ, অসাধারণ পারফরমেন্স, খুব ভালো। আপনি ফিল করছেন প্রথম দিন এসেছিলেন সেদিন কেমন অনেক ভালো পারফরমেন্স ছিল? ফিল করছি স্যার। অনেক ইমপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, তবে আমার যে জায়গাটা বলার, আমি একটা কোশ্চেন করেছিলাম, ডিফারেন্স বিটুইন পেরিমিটার অ্যান্ড সার্কামফারেন্স। আপনি আনসার দিয়েছেন ঠিক, কিন্তু একটু ভালো করতে গিয়ে একটু বিপদ করে ফেলেছিলেন। অবশ্যই। আপনি বলেছিলেন গোলকের ক্ষেত্রে কখনো পেরিমিটার সার্কামফারেন্স বের করা যায়, পরিধি বের করা যায় গোলকের। আপনি কিন্তু বলে দিয়েছেন গোলকের, মানে আপনি মানে ডিপলি চিন্তা ভাবনা না করেই বলে দিচ্ছেন যে গোলকের রেডিয়াস থাকে, গোলকের কখনো পরিধি বের হয়? গোলক তো 3 ডাইমেনশনাল কোয়ান্টিটি, 3 ডাইমেনশনাল যে ফিগারগুলো আছে তাদের কখনো পেরিমিটার বের করা, পরিধি বের করা যায় না। 2D ফিগারের পেরিমিটার বের করা যায়, শুধুমাত্র সার্কেল, চোঙ, আচ্ছা, কোণ, গোলক, এগুলোর পরিধি কখনো বের করা যাই না। সারফেস এরিয়া বের করা যায়, টোটাল সারফেস এরিয়া বের করা যায়, কিন্তু পরিধি কখনো হয় না। পরিধি হয় শুধুমাত্র 2D ফিগারের, 3D ফিগারের কখনো পরিধি হয় না। ঠিক আছে, আপনি একটু আবেগে বলে দিয়েছেন, সেগুলো বলা যাবে না, কিন্তু যিনি জিজ্ঞাসা করছেন তিনি তো জানেন, তখন বলা যাবে না, আর ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। ঠিক, আপনি ঠিক বলেছিলেন যে পরিধি, যাদের রেডিয়াস আছে তাদের ক্ষেত্রে আমরা পরিধি বলি, আর যেগুলো স্টেটেড ফিগার, পরিধি নেই, এই রেডিয়াস নেই, স্টেটেড ফিগার, পরিধি নেই, মানে পরিধি বলছে মানে কার্ভ হবে না, রেডিয়াস থাকবে না, তাদের ক্ষেত্রে আমরা পেরিমিটার আপনি বলেছেন, কিন্তু এই জায়গাটায় এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তাছাড়া নো ডাউট খুব ভালো পারফরমেন্স, আমি তো বিরাট হ্যাপি। আমি ভাবছিলাম এরপরে আর কি শিখবো আমরা, হ্যাঁ খুব ভালো লাগছিল আমার, হ্যাঁ সেই জন্য আমরা থামছিলাম না, হ্যাঁ আমরা দেখছিলাম যে এরপরে আর কি কি ভালো করা যায়, খুব ভালো লাগছিল। এরকমই পারফরমেন্স আগামী দিন আরও অনেক পাবো আমরা, আশা করছি। ঠিক আছে তো, বেশ চলুন স্যার। ওভারঅল স্যার, থ্যাংক ইউ স্যার। আসতে পারি তাহলে? ঠিক আছে, হ্যাঁ আসছি। হ্যাঁ। Best of luck.